কলকাতার আতিথেয়তা ও রন্ধন শিল্পের উৎকর্ষকে উদযাপন করতে আয়োজিত হলো ETF&B লিডার্স 2025। কলকাতার এক 5 তারা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সেরা হোটেল ও রেস্টুরেন্টগুলিকে সম্মানিত করা হয়, যারা আতিথেয়তা ও সেবার ক্ষেত্রে নতুন অধ্যায় স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি রন্ধন শিল্প ও হোটেল শিল্পে নেতৃস্থানীয়দের পুরস্কার প্রদান করেন, যারা তাদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে আতিথেয়তার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। লাক্সারি হোটেল থেকে শুরু করে জনপ্রিয় রেস্তোরাঁ, এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের সম্মান জানানো হয় এমন প্রতিষ্ঠানগুলিকে যারা কলকাতার খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, যা পশ্চিমবঙ্গের আতিথেয়তা ও রন্ধন শিল্পের বৈচিত্র্য সমৃদ্ধিকে তুলে ধরে এবং কলকাতাকে ভারতের অন্যতম সেরা ফুড ক্যাপিটাল হিসেবে প্রতিষ্ঠা করে। আমার মনে হয় যে ফুড অ্যান্ড বেভারেজ যে ইন্ডাস্ট্রি, সেটা গত 7-8 বছরে আমাদের শহরে, আমাদের রাজ্যে প্রবলভাবে বুম করেছে। পূর্ব ভারতেই ভীষণভাবে অনেকটাই অগ্রগতি হয়েছে তার, এবং তার কারণ আমরা ভারতীয়রা, বিশেষ করে পূর্ব ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা প্রবলভাবে খেতে ভালোবাসি, এবং আমাদের বাড়িতে খেয়ে স্বাদ মেটে না আমরা আবার বাইরেও খাই। সো সেই কারণে আমার মনে যে কোনো পুজোতে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ফেস্টিভ্যালে, উৎসবে আমরা খাবার খেতে পছন্দ করি। সেটা আরো বেশি করে এখন প্রত্যেক দিন যে কোনো ক্যাফেতে যদি ঢোকো দেখবে সন্ধ্যেবেলা সব কটা বুক। হ্যাঁ, টাইম গ্রুপ এরকম অনেকগুলি সিগনিফিকেন্ট পুরস্কার আয়োজন করেন গোটা বছর জুড়ে। এবার ইকোনমিক টাইমস, মানে টাইমস গ্রুপেরই এক সদস্য, তারা এরকম একটি পুরস্কার আয়োজন করলে আমার মনে হয় যে পূর্ব ভারতের যে যারা যারা এন্টারপ্রেনার, যারা আর কি, মানে F&B ওয়ার্ল্ডে যারা এন্টারপ্রেনার, যারা উদ্যোগপতি এই জগতে, তারা তার থেকে অনেকটা তারা এনকারেজমেন্ট পাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। And in the presence of some of my colleagues from at least my acquaintances from the Times of India group, in the company of the lovely Devi, who is one of my favorite compares from the city actually. And yes, I think she deserves a round of applause. She does a fantastic job every time. And yeah, I'm looking forward to seeing some of the